ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আজকে একজন মেম্বার সাহেব মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোন নামটা কি? আবুল বাশার। আয় হ্যাঁ রে, আবুল বাশার সাহেব মেম্বার না? আবুল বাশার বাদল সাহেব, তিনি অসুস্থ, হসপিটালে ছিলেন, ঠিক না? গতকাল তিনি বলতেছেন যে আগামীকাল মাহফিল হবে, আমার জন্য দোয়া করায়ও। তিনি 500 টাকাও মাহফিলে দিচ্ছেন। বলেন তো এই উসিলায় ওনার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমরা কি একটু দোয়া করতে পারি না ওনার জন্য? আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বাদল মেম্বার সাহেবের জীবনের গুনাহ মাফ করুন, ওনার আপনজনদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন কন। আমার ভাইয়েরা, এভাবে আমাদের চলে যেতে হবে নাকি থাকা যাবে? চলে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জন্য অনুরোধ করে বলবো, আমি আপনি আমরা যতদিন বাঁচবো হকের পথে থাকবেন। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ওয়াজ করতেছি, যে কোনো মুহূর্তে প্রাণ পাখি চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে এলান আসবে, হুজুর সামনে যেই কোনো মুহূর্তে এলান আসবে তাহিরি চলে গেছে। আপনি কি মনে করেন আমার জন্য মাহফিলটা আগামীতে বন্ধ থাকবে? আরেকজন এসে ওয়াজ করবে, এটাই নিয়ম। এই পৃথিবীতে কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি ভাবতেছেন গরুর দুধ দোহন কইরা বাজারে যাচ্ছেন, আপনি ময়রা দেখেন দুধ দোহাইয়া বাজারে নেওয়ার মানুষ স্বভাব হবে না। 3 দিন পরে আপনার ফ্যামিলিতে হাসি শুরু হয়ে যাব, আনন্দ শুরু হয়ে যাবে। প্রথম যে চিল্লাচিল্লি করে নকল দুনিয়া। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেলে কান্নাকাটি করতে নাই, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইমানের দাম কম না বেশি? আরো বড় করে, ইমানের দাম কম না বেশি? বেশি। আমার নবীর মহব্বত যার অন্তরে আছে, সে দুনিয়া তো ধনী, আখিরা তো। আমরা নবী ছাড়া কিছু বুঝি না, আমরা নবী ছাড়া কিছু বুঝি না, আমরা নবী ছাড়া কিছুই বুঝি না। নবী আছে, আমলের দাম আছে, নবী নাই, আমলের দাম। এই জন্য আমার পূর্বে আমার এক ভাই মেরাজের ওয়াজ করেছেন, আমি শুনেছি। তবে নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে কে? আল্লাহ বাড়াইছেন। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। যদি বলি কতটুকু বাড়াইছে, আমরা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইয়েরা, নবী পাকের জীবনে যত মুজিজা আছে, অনেকগুলো মুজিজার ভিতরে অনেকগুলো মুজিজা আছে, যে মুজিজার কথাগুলো আমরা শুনলে নবীর মহব্বত খুঁজে পাব। নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা বড় তৃষ্ণার্ত হয়ে গেলাম, মস্কের মধ্যে পানি নাই, আল্লাহর হাবিব বলেন মস্করা আমার সামনে আনো। ওই মস্করা সামনের মধ্যে আনলেন। আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন, এমন ভাবে ধরার পর আল্লাহর হাবিবের 5টা আঙ্গুল মুবারক থেকে আমার আল্লাহ ঝর্ণার মতো পানি দিয়ে মস্ক ভরে দিলেন। সাহাবায়ে কেরাম মন মতো পানি পান করলেন, মন মতো গোসল করলো। অনেক সাহাবীরা পানি পান করলেন। আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? কথাই তো কথা মনে হয়ে যায়।
আমার নবী বলে, আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কাঁদি। আপনি ঘুমিয়েছিলেন, আমি আপনাকে ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, জীবনও তো কাজা করি নাই। আমার নবী বলেন, হে আলী, নামাজ পড়বা? কয় হও। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম আকাশের সূর্য আসরের নামাজের টাইমে যে জায়গায় ছিলা, আমার আলী আসরের নামাজ পড়বে, তুমি সূর্য আসরের টাইমের জায়গায় চলে আসো। আবু জাহেল কয়, কে আপনি? আমার নবীকে আমি নবী। কই তুমি যে নবী, প্রমাণ কি? আমার নবী বলে, কি প্রমাণ চাও? যদি পারো আসমানের 4টারে 2 ভাগ করো। আল্লাহর হাবিব যে পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া আঙ্গুলের মোবারকের ইশারা দিয়ে আকাশের 4 2 ভাগ করেছেন, ওই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস। ওই পাহাড়ে গোড়ায় দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছেন, করতে দেরি আসমানের 4 2 ভাগ হয়ে গেছে। এই জন্য আমার নবীর মুজিজার কথাই বলছি। এই রজবের চাঁদে নবী যখন মওলা পাকের দিদার করে দুনিয়ার জমিনে নামলেন, সবাই ওয়াজ করি গেল, নবী বুরাক দিয়া রফরফ দিয়া ফিরে আইলো কি দিয়া, এই কথা কেউ কয় না। সবাই ওয়াজ করি নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতি জামা মুবারক পরাইয়া নিয়ে গেছে। নবী যদি সেই মুবারক জামা মুবারক গুলো যদি নিয়ে দুনিয়াতে আসবেন, জামা মুবারক গুলো কোথায় আছে, কোন জায়গায় আছে, এই কথা দিয়ে কেউ কয় না। আমার নবী দুনিয়াতে নামার পরে এই রজবের চাঁদে কদম মুবারকটা জমিনে লাগানোর পর নবীর কপাল মুবারক থেকে 1 ফোঁটা ঘাম মুবারক ঝরছে। ওই ঘাম পসিনা মুবারক থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে, গাছ। ওই গাছের নাম হলো গোলাপ গাছ, ফুলটাই হলো গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? এই গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা যদি কাহারো চোখের মধ্যে লাগাই, নবী পাকের পসিনা মুবারকের বরকতে তার চোখের রোগ ভালো হয়ে যাবে। তার চোখের ভিতরে আমার আল্লাহ অফুরন্ত বরকত দিয়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর মুজিজার কথা বলছি আজ, শুধু নবীর মুজিজা। আমার ভাইয়েরা, শুধু মাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, নবীকে আমার আল্লাহ এত সুন্দর মুজিজা দিয়েছেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান এত বেশি। আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী কোন গোত্রের জন্য আলাদা রহমত নয়, সারা দুনিয়ার জন্য রহমত আমার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এত সুনাম দিয়েছেন, কাউকে দেয় নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা, আল্লাহকে আমি প্রদক্ষিণ করিয়েছি হাওলাহু, আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু, আল্লাহর হাবিবকে দেখাবার জন্য মিন আয়াতিনা, আল্লাহ নিদর্শন সমূহকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি কালিমুল্লাহ না হাবিবুল্লাহ? আরো জোরে কোন কালিমুল্লাহ না হাবিবুল্লাহ? হাবিবুল্লাহর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে কে? এই জন্য আমার নবীর মুজিজার কথা বলছিলাম, সবচাইতে বড় নিয়ামতের আলোচনা হলো মেরাজের আলোচনা। এত সম্মান আল্লাহ বাড়াইছে, এই সম্মান কাউকে দেয় নাই। দিছে? আল্লাহর হাবিব চলে গেল বাগানের ভিতরে। ওই বাগানের পাদদেশে সাহাবায়ে কেরাম, এক সাহাবায়ে কেরামের সামনে এক বাঘ আসছে। যেই মাত্র সাহাবী বলছে, ও বাঘ, আমি মুস্তাফার গোলাম। কথা বলতে দেরি বাঘের লেজ নামায়া দিছে। কোথায় যায় বা? ওই বাঘ রাস্তা দেখাইয়া দিছে। নবীর গোলামকে বাঘে সম্মান করে কি করে না? আরো জোরে বলো, করে কি করে না? সাহাবী ডাক দিয়ে কে, নবী গো, আমার চোখ দুইটা পড়ে গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আমার থুতু আপনার থুতু গন্ধ করে কেউ ধরে না। আর নবী পাকের থুতু মুবারক দিয়ে চোখ দুইটাকে প্রলেপ লাগাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, তুমি এখন দেখো কিনা? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবীজি, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো সুন্দর ভালো দেখতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী রে, সারা দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি দি আমার কাছে জান্নাত না চাইয়া চোখ চাইলা, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, যেই পাগলা আপনার পিছে নামাজ পড়ে, যেই পাগলা আপনার সঙ্গে ইফতার করে, যেই পাগলা আপনার সঙ্গে বসে গল্প করে, যেই পাগলা টাইমে টাইমে আপনার নূরানি জবান মুবারকের বয়ান শুনে, যেই পাগলা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসে চোখের কোরবানি দেয়, যেই পাগলাকে আপনি মায়া কইরা চোখ লাগাইয়া দেন, এই পাগলা জান্নাত চাওয়া লাগবে না গো, নবী হইয়া গেলে জান্নাত অটোমেটিক হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যদি আমাদেরকে বলা হয় তোর নামাজ কবুল হয় নাই, আমরা বলবো কি করার, আমি তো পড়ছি, কবুল করো না, এটা তোমার ব্যাপার। যদি বলে তোর রোজা কবুল হয় না, আল্লাহ রোজা রাখছি কবুল করো না, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, তুমি কবুল করো না, কি করতাম? কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, তাইলে না বুঝতাম যে কবুল হয় নাই। তবে নামাজ রোজা হজ জাকাত কিছুই যদি না থাকে, একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবী লইয়া হাসরের ময়দানে উঠেছি। কথা বলেন ঠিক কি না বলেন? ওই প্রেমিকের জন্য রাসূল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আমার নবীকে মহব্বত করলে এমন লাভ হবে, কোনো আমল যদি কবুল না হয়, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কি কইতাম, কোন আমল যদি কবুল না হয়, আমার রাসূল বলেন যদি তোমরা হাসরের ময়দানে কবিরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হও, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। শর্ত হলো একটাই, অন্তরের ভিতরে নবীর প্রেমের খনি বানাইতে হবে। কিছু নাই, নবী আছে, আছেন না?
তো আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবী তুমি আমাকে এমন ভাবে ঝরাইয়া ধরলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার সামনে আপনার সিনা মুবারক বরাবর তীর মারতেছে, আমার সামনে যদি আপনার বদন মুবারকে তীর লাগে আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরলাম। কথাটা বলতে তিনি পিছন দিক দিয়ে তীরটা ঢুইকা গেছে, কলিজা বরাবর পর্যন্ত ঢুইকা গেছে। নবী ডাক দিয়ে কই, সাহাবী তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নাই, আমার বদনের তীর নিতে পারবো, আপনার বদন মোবারকে লাগলে আমি সহ্য করতে পারবো না। এটার নাম হলো হুব্বে মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী এই তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? হাসো কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ব্যথার কষ্টের ভয় দেখাইছেন তাই হাসতেছি। নবীকে তীর লাগলে কি কেউ হাসে নাকি? তোমার তীর তো কলিজা ছিদ্র হয়েছে। ইয়া রাসূলুল্লাহ অসুবিধা বুঝতেছি না। কয় তুমি কি ব্যথা পাও না? ও যুবক, ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ কার ব্যথার ভয় দেখান? আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর ঢুকছে গো নবী, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী তালহা রে, তুমি জানোনি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে তৃষ্ণা মিটে না রে। এত সাকরাতুল মাউতের কষ্ট, তীরের আঘাত ব্যথা না পাইলেও তোমার গায়ের মধ্যে যেই তীর লাগছে রক্তক্ষরণ হতে হতে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। মরণ কিন্তু অনেক কঠিন। 3 বার কন্যা আল্লাহু আকবার। আজকে আমাদের আবুল হোসেন বাদল মেম্বার না নেই? আবুল বাসার বাদল মেম্বার, তিনি 5 দিন আগে ভাবে নাই আজকের মাহফিলটা তিনি শুনতে পারবেন না। অথচ যেই মানুষটা গতকাল মাহফিলে 500 টাকা দিয়ে বলল আমার জন্য একটু দোয়া করেন, এই মানুষটার সন্তান আজকে বাবা হারা হইয়া গেছে। বন্ধুগণ, এই 500 টাকা আর দোয়া চাওয়ার কারণে তার জীবনে গুনাহ ক্ষমা হইতে পারে কি পারে না? আরে আবুল বাসার মেম্বার সাহেবের জায়গায় তাহিরির নামটা আজকে আসতে পারতো। কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে মরণ দিবে কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হুজুর আর
40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের যুবকরা আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ রাই তোলে ডরাই, রাতি পোখাইলে ডর বয়স কনি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাই তোলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কনি ভইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে রতনপুরবাসী বাধ্য। কথা কন ঠিক কি? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর বয়স কনি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বড়ুরার রতনপুরের বাবা, এখন যদি বলি একটু গুরুস্থানে যাও, সন্তান বলে হুজুর আমার ডর করে। আরে একবার খেয়াল করে দেখো তোমার বাপটা 10 বছর ধরে কেমনে সেখানে পয়রা রইছে, আমার বাবাটা 6 বছর ধরে কেমনে একা একা পয়রা রইছে। আরে আমার বাবার মতো আমিও তো সেখানে জনম জনম পড়ে থাকবো। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, একদিন যায়া খবর নিবে না। কথা কন ঠিক কিনা? পৃথিবীর কেউ আপন না, এই পৃথিবীর কেউ আপন না। যিনি আপন হবে তিনি রহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? খোদার কসম করে কথাগুলো বলছি, খবরদার। এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে পাগলারি, মরণের কষ্ট বড় কঠিন। কই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল রুহটা বের করে লইয়া যায়। 2 মিনিট শ্বাসটা বন্ধ করে রাখা যায় না, অথচ আজরাইল যখন থাবাড়া মারবি না জানি কেমন একটা তুফান শুরু হয়ে যাবে। আরে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে রে রতনপুরের মানিক বাবারা। ও মানিকের দল খবরদার, রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যখন মরণ হবে উযু অবস্থায় যেন মরণ হয়। আল্লাহরে বলবেন, আল্লাহ যখন মরণ হবে নামাজ যেন কাজা না হইয়া মরণ হয়। যখন মরণ হবে আমার যেন ওযু অবস্থায় মরণ হয়, পবিত্র অবস্থায় আমাদের মরণ হয়। চাই কি চাই না? ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ মরণের কষ্টের ডর কারে দেখান? যে তালহা নবীরে বুকে জড়াইয়া রাখছে, যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মোবারক। আমি মরণের ডরাইতাম কেন?
যার নবী আছে জমের ভয় নাই, কথা কোন ঠিক কিনা? আছে আছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে এমন ভাবে জড়াইয়া আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেল। নাই নাই, তালহা দুনিয়াতে নাই। জবান খুলে বলুন হায়াতের মালিককে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিল্ডিংটা কবরে যাইবনি, বাড়িটা কবরে যাইবনি। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ঠিক না? ঘরের মধ্যে মিটার আছে না নাই? মিটারের জায়গায় মিটার, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং, খাটের জায়গায় খাট, কিন্তু খাটে যিনি ঘুমাইতেন তিনি কবরে আছে না নাই? আমি বাড়িতে গেলে বাপের খাটটা যখন দেখি ভিতরটা একটা নাড়া মারে, জীবনে কত দেখছি বাপটা এখানে লম্বাই শুয়ে রয়েছে। না জানি বাপটা কবরের মধ্যে কেমন আছে সেটাও জানি না। রঙের খেলা তো আর কম খেলতেছি না, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, সব বুঝলা থাকি, কিন্তু বাপটা কবরে গেল আর ফিরে আইলো না। এই জন্য আমি বলেছি কবরে যাওয়ার আগে নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য আমার নবীর ভালোবাসার নামই ঈমান। আলা আলা ঈমান আলী আল্লাহ মুহাব্বত লাগু। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। এই জন্য আমরা সুন্নি আজকেও বলি, সুন্নি কালকেও। আমরা সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝি না। নবীর কাছ থেকে এইভাবে ছড়ায় ধরে পড়ে গেছে, নাই নাই চলে গেছে। অথচ আমার নবীর বদন মোবারকে পাথর মেরেছে, কিন্তু নবী একটা সেকেন্ডের জন্য উম্মতের বলে নাই। এই জন্য যেই নবী উম্মতের বলে না, সেই নবীর জন্য দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? এ রতনপুরের বাবা, আমি বলেছিলাম নবী আছে, সব আছে, নবী নাই কিছু না, এটা আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দয়ার মালিক কে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনার ভালোবাসায় ওলি আল্লাহ হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল কারনি জুব্বা পায়, কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা যদি হয়, এই রতনপুরে ভাঙ্গা ঘরে ঘুমায়াও নবীরে মহব্বত থাকলে নবীরে স্বপ্নে দেখা যায় কি যায় না? নবীরে কারা স্বপ্নে দেখতে চান একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, সাউন্ডটা উঠাই দেবো। নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত,
নবীর ভালোবাসার দরকার আছে না নাই? হাত নামান। আল্লাহ যেন আমার স্বপ্নে নবীর, আল্লাহ পাক যেন স্বপ্ন যোগে নবীর দিদার আমাদেরকে নসিব করে। অনেক প্রেমিক আছে মদিনা যাইতে মন চাই, টাকা নাই, আছে না নাই? অনেক আছে মদিনা যাইতে মন চায়, বিমান ভাড়া, কিন্তু এদের কি অবস্থা হবে? না না, টেনশন করার কোনো দরকার নাই। ভাঙ্গা করে নবী নবী কইয়া দুরূদ শরীফ পইরা পইরা ঘুমাইবেন, একদিন দেখবেন নবী আপনার সামনে এসে দাঁড়ায় রইছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। ঠিক রে বাবা? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে 15 সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি রতনপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক না বলো? জান্নাতের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বাংলাদেশের কিছু মৌলবীরা কইতাম মেরে বাজান না কইলে তো আমার ঠোঁটটা চুলকায়। কিছু লোক আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথাটা যারা বলে, এই কথাটা যারা বলে তাদের কি ঈমান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে অন কই না, আল্লাহ অন কইন না, কইলে শিরিক হইব। আউযুবিল্লাহ। এখন আপনি বললেন লা ইলাহা, যদি বলেন লেখা যাবে না তাহলে তো পড়াও যাবে না, পাশাপাশি না? ঠিক আছে কি না হুজুর? লা ইলাহা ইল্লাল্লাহ তো 3 দিন পরে লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা লিখবেন লতনপুর, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবেন বরুড়া। কারণ পাশাপাশি লিখলে তো শিরিক হয়ে যাবে। ও তো সোজা শিরিকটা। মা বাবা মা, বেড়া কথা কম গোস না, বেড়া করবে বেড়া না জানে জন কালে কি আসিন্দি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না বলো? আগলা একদম आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला सबसे बाला आला हमारा नबी। ठीक ही ना बोलो? क्या खबर कितने तारे खिले चुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। सुभान अल्लाह कौन गिलेगा?
আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যায় আছে না নাই? মা বাবা বলেন, বাবা মা, দাদা, নানা, চাচা, শালা, জামাই, কিতা জামাইয়ের পর কি তৈব এক পরিবার, শুদ্ধ তো পরিবার, বাবারি মাই ওয়াইফ কি কয় এক জামাই পরিবার, ভাগ্য কি শরম, বউ কইতে কি শরম। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শালা শালি, জামাই বউ সব আল্লাহ জোড়া জোড়া বানাইছে। সব জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ আগে তার বন্ধুর সঙ্গে জোড়া বাইন্দা লইছে। সব বুঝে, এটা বুঝে না। হ্যাঁ, সব বুঝে, এটা বুঝে না। আল্লাহ কয়, বন্ধু আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো তিনি যিনি তুর বহরে গিয়ে বলে আল্লাহ দেখা দাও। হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘুমায় থাকার পর আল্লাহ কয়, জিব্রাইল বন্ধুরে দুলার মতো সাজাইয়া আমার দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বুঝে না সোজা কিছু আল্লাহু আকবার কোন বুঝে না সোজা না, নবী শান বুঝে না। আর রাসূল বলছেন আল্লাহ আমাকে মেরাজে নিতে নিতে এমন কাছাকাছি নিয়েছেন, আল্লাহ বলছেন আসুন, গেলেন, আরো আসুন, গেলেন, আরো আসুন, গেলেন। যাওয়ার পর রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছেন, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার কাছ দিয়ে স্বয়ং আল্লাহ গোপন নাই, তার কাছে ওয়ালা রাতবেও ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। জোরে কর। কি বলে ওরা, বলে কি? অনেক কষ্ট পায় যখন মানুষ জেনে শুনে সত্যকে গোপন করে। আমি যখন একটু দার্থহীন ভাষায় কথা বলি, অনেক মানুষ বলে আমি ইচ্ছা করে বলি না। ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার ইসলাম কখনো তলোয়ার নিয়ে ময়দানে জিহাদ করার নাম। আমার ওয়াজ আপনি একতরফা ওয়াজ পাবেন না। ভাবতেছেন নরম নরম ভাবে বলতেছি। আজকে ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, ওরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নযোগ্য হয়েছে। হ্যাঁ, অনেকবার স্বপ্ন তো হয়েছে, এটা তো স্বপ্ন মানি তো নবীর স্বপ্ন তো শরীয়তের দলিল, এটা ওয়াহি। কথা বল ঠিক কিনা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী পাকের স্বপ্ন যুগে যা দেখেন এটাও শরীয়তের দলিল। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। কারণ নবীর উপরে 7 ভাবে কোরআন নাজিল হয়েছে, এর মধ্যে একটা হলো ঘুমন্ত অবস্থায় নাজিল হয়েছে। রাইট বললাম নাকি নাকি ভুল বললাম? রাইট বলেছি। বোঝে না সোজে না? ওই দালাল, কি দালাল যারা বলে নবী নাকি মেরাজে শরীর মুবারকে যান নাই, যারা বলে নবী নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। আরে বেটা, 5 ওয়াক্ত নামাজ পাইলি কই থেকে? এটা তো রজবের চাঁদে আল্লাহ স্বয়ং উম্মতের জন্য নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে গনা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু, আল্লাহর কুদরত চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে রাসূলকে দেখা দিকে বেহেশত নিয়েছেন। যাওয়ার আগে কেমনে বেহেশত তারা বানাইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেহেশতের বিনিময়ে আল্লাহ যে মুমিনের জান মাল কিনেছেন, এই বেহেশতটা আগেই আল্লাহ মেরাজে নিয়ে নবীরে দেখাই দিছে। ও বন্ধু, লয়া তো ঢুকবেন, ঢুকার আগে একটু দেখে যান। নবী মেরাজের এই বেহেশতে ঢুকার পরে বলতেছেন আমি বেহেশতে ঢুকার পরে দেখতেছি বেহেশতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। লোকটা হলো দুনিয়ায়, আওয়াজ শোনা যায় কোথায়? বেহেশতে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ লোকটা কে? রাসূল বলেন এটা অন্য কেউ না, তিনি হলো হযরতে বেলাল। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল?
কণ্ঠ কি খুব ভালো ছিল? দাঁতগুলা কি সুন্দর ছিল? আহা, প্রেম যদি থাকে রতনপুরের ভাঙ্গা গড়ে নবীর দিদার মিলে যাবে। আরে বিল্ডিং ঘর নয়, মনের ঘরকে সতেজ করো, ঠিক কিনা বে ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বেহেশতে গেলাম, বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল তুমি কি এমন আমল করো যে এই জন্য দুনিয়ায় চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবায়ে কেরাম, আমার বাবারে ফোন আইছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ ফোন দেখতেছি বাবা, এখানে খুব গুরুত্ব ফোন লেগেছে, সবই ঠিক রাখুন লাগে, যে পারে সবই পারে। আমি আমাদের ঠিক রাখতেছি, আমাদের ঠিক রাখতেছি, আর শত শত মাহফিল বাদ দিছি ইয়ার কারণে। নাম কই না, কইলে আবার আচরণ দিতে আপনারে কইলেন, আমি কইতাম না। আরে দুলাল ভাই, আপনি একটা বেজালা মানুষ, আর কয়েন না তো। আরে বাবা দূর নিয়ে শোনেন, একটা শেষ করে দেই, এটা তো আমার মারহাবা জোরে গন। এই আমি কিন্তু কোথাও যাই নাই, আমি যারা যাইছি আমি একমাত্র মহব্বতের খাতিরে আইছি। ওই দিদা চট্টগ্রামের জুবাইর হুজুর, এই দিদা মাহমুদ ভাই, আর আপনার তো আছেন, আপনি তো আমার আগের দোয়া করেন, আপনি আগে থেকে তো আমার মহব্বত করেন, দোয়া করেন, এরপর আমি আসছি। এই যে আওয়াজ আছে কি জানেন, ওই সারা দেশে বন্ধু সেরা কো তাহলে আমারটা বা কাটলেন কিনলে গা, আমারটা তো আমল লাগবো 5 দিন পরে 10 দিন পরে, এই যে একটা জ্বালা পোয়াইতাছি আল্লাহ স্যার কেউ জানেন। অথচ আজকে কত মিটিং বাদ গেছে। যাই হোক, দোয়া করতেন না আপনারা, দোয়া করতেন না রে বেটা, ইয়া আল্লাহ দোয়া করতেইনি। সিলেট গেলাম না নি, কিছু বাসা তো লইতে নাহলে ওয়ার্ক করুন কেমনে। এটা গো চাচা বালানি অনেক ভালো মানুষ, ওই এলাকার মানুষ অনেক ভালো, মহব্বত করে। কফি তোমরা তো কইতাছো সে আয়া টান দো না, ইয়া বাজান প্রতিদিন 2 ঘন্টা ঘুম না ঘুমায় কইছে না, ওয়াজ ঘরে যাওয়ার পরে হুজুর কিতা করবেন, ওয়াজও দরকার নাই, খাওয়ানো দরকার না, আমার ঘুমানোর জায়গা দে। এমন একটা অবস্থা আমি আসি, এই যে হন্ডি কথা বলতেছি না, কি যেন সামনে আছেন কিছু কইতে না, আমি শুধু এটি বুঝতেছি নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক না বেটে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলবালি মোরে মদিনারি দুলবালি মোরে নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি, নবীর প্রেম দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেম দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি পড়ি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল,
আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহর হাবিব বলে আমি জাহান্নাম দেখেছি। দেখছি কি দেখে নাই? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহর হাবিব বলেন আমি জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। এই মাহফিলে আমাদের মহিলারা আছে না নাই? দুইটা কারণে মহিলা জাহান্নামী। এক নম্বর কারণ হলো মহিলারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর বেশি বেশি কসম খায়। নবীরে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? কয় বাঁচার উপায় কিছু না, এরা যেন বেশি বেশি করে দান সদকা করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আয় হায় হায়। ভাইরা আমার, অনুরোধ করে বলি নবী এমন মায়ার নবী, দয়ার নবী। নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছে, মনে আসেনি? জোরে কোন মনে আসেনি? গর্তের ভিতরে পড়ে গেল। নবীর দাড়ি মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরতেছে। আল্লাহ বলে হ্যাঁ জিব্রাইল তাড়াতাড়ি বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবী ওই দাড়ি মুবারক থেকে 8 ফোঁটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছপালা হবে না। জিব্রাইল মিনে যাইয়া নবী রক্ত মুবারকটা হাতে নাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি কত নবীর কাছে গেলাম, কিন্তু আমার নবীর মতো এত উম্মতের পাগল আর কাউরে দেখি নাই। আমার নবীর দন্ত মুবারক ভাঙ্গা ওই মুহূর্তে আমি দেখলাম নবীর জবান মুবারকের মধ্যে উম্মতি উম্মতি স্লোগান শোনা যায়। নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, নবী দুনিয়াতে আসার পরে সেজদায় পড়ে কই উম্মতি, পাথর আঘাত মুবারক খাইয়া কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার পরে সুদর্শন জায়গাগুলো দেখে দেখে বলো উম্মতি। নবী দুনিয়াতে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উম্মতি। নবী এখন রওজা মুবারকে কান্দে ইয়া উম্মতি, হাসরের ময়দানেও নবী কাঁদবে উম্মতি। যেই নবী উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে না, ওই নবীকে সঠিক উম্মত কোনোদিন ভুলতে পারে না। এই জন্য আমি প্রায় মাহফিলের হৃদয় বিগলিত করে গজলটা বলে গাইতাম নি রে বাজান, আরো জোর গান গাইতাম নি। দেখা গাইব 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 ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী। আমার যুবক ভাইরা, আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে আজকে? আমার যুবক ছেলেগুলো কোথায় আছে? এই যুবক একটু কণ্ঠ খোলে, একটু কণ্ঠ খোলে সবাই। নবী নবী করে সার কত কাল আমি দেব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই
কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী হে আর কত কাল আমি কাঁদব নবী নবী হে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহু আকবার ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না এই মেরাজের চাঁদে যে 5 ওয়াক্ত নামাজ আনছে এই নামাজ আমরা চাই কি চাই না প্রতি শুক্রবার নাকি 5 ওয়াক্ত এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি সব আযাব আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব এই কবর আযাবের মধ্যে থেকে 3টা আযাব বড় ভয়ঙ্কর এটা শুধু বেনামাজির জন্য প্রস্তুত করা হয়েছে ওই আযাব কোনটা ওই আযাবটা হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে রে এমন জোরে কবরে একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে কেউ সেদিন পাশে দাঁড়াবে না গরু ছাগল জীবজন্তু যারা আছে আওয়াজ শুনবে গায়রা সাকালাইন জিন শুনবে না মানুষ শুনবে না ওই কান্নার আওয়াজ যদি মানুষ শুনতো মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যাইতো এমন ভাবে বেনামাজিকে এমন ভাবে চাপা মারবে এই চাপার কারণে হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে রতনপুরের বাবা এই মেরাজের চাঁদে ওয়াদা করেন আমরা সবাই নামাজের দরকার আছে না নাই কার কার আছে 2 হাত তোলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত এই নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ 2টা কথা বলবো যেই 2টা কথা আমি সব সময় বলে থাকি 1 নম্বর জীবনে কোনোদিন নেশা করা যাবে না 2 নম্বর হলো জীবনে কোনোদিন কি বাবা অসুবিধা নেই জীবনে কোনোদিন কি করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না কথা ঠিক কি না আল্লাহর ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আরো জোরে গো চাই কি চাই না এটা মহব্বতে আমার সাথে কোন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই 2 কদমে চুমু খাবো 2 কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া করে তাই গো নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী
পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায়। পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ ভাই জানে জড়িয়া পড়ে। নবীরে দেখতে চাই কি চায় না? নবীরে দেখলে জীবনে গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। একদিন স্বপ্নে দেখিলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া করে দিও দেখা মরণের বেলায়। পাইলে নিরালায় গো নবী, মাশাআল্লাহ পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? কাফেররা পাথর মারছে না, আর আমরা যদি সেই সময় থাকতাম পাথরের বরাবর নিজের মাথা পেতে দিতাম, তীরের বরাবর বুকটা পেতে দিতাম। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন সাহাবারা রে, তোমাদের পরও আরো দামি দামি লোক আসবে আমার, যারা আমাকে কখনো দেখে নাই, আমার নাম শুনে তারা বেকারার হয়ে যাবে। তাহলে সেই নবীর মহব্বত নিয়ে নামাজ পড়তে হবে, সেই নবীর মহব্বত নিয়ে রোজা রাখতে হবে, সেই নবীর মহব্বত নিয়ে আমল করতে হবে। নবীর মহব্বত আছে, আমলের দাম আছে। নবীর মহব্বত নাই, আমলের দাম নাই। এটার নামই হলো হুব্বে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই মাহফিল আপাতত বন্ধ রেখেছি। আপনাদের এলাকার সুযোগ্য সন্তান এসপি মাহমুদ সাহেব, তিনি আমাকে দাওয়াত করার ক্ষেত্রে এমন একজনকে মাধ্যম বানিয়েছেন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত যিনি সিনিয়র প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, উস্তাদুল উলামা আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি হুজুরের মাধ্যমে এই দাওয়াতটি কমিউনিকেট করা হয়েছিল। সেই জন্য অনেক দিক বিবেচনা করে আমি অনেক ব্যস্ততার ভিতরেও আজকের মাহফিলটাতে আমি এসেছি। তো আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, দিনে রাত্রে খুব পরিশ্রম করছি একমাত্র সুন্নিয়তের জন্য। আজকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় যেন আমাদের অবস্থানকে তুলে ধরতে পারি, সেই ক্ষুদ্র প্রচেষ্টা করছি মাত্র। যদি আল্লাহ পাকের অশেষ দয়া হয়, আপনাদের দোয়া থাকে, তাইলে হয়তো বা আমরা আমাদের অবস্থানকে তুলে ধরতে পারবো। সেক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এই মুহূর্তে যদি সুন্নিরা যদি এক না থাকে তাইলে আর কি করার। আমরা যেন মুনাফিকি না করি, দ্বিচারিতা না করি। আর নবীর প্রেমিক তো একদিন মরণ হবে, কথা বলেন ঠিক না বেটে? কে গুস্স হইব, কে বেজার হইব, দইরা নিলা মাইরা নিলা ইত্যাদি চিন্তা করে লাভ আছে? বীরেরা লড়ে যায়, বীরেরা লড়ে যায়। আর ভীত যারা, তারা অনেকদিন বেঁচে থাকার স্বপ্ন দেখে, কিন্তু বলুন হায়াতের মালিককে? বিড়ালের মতো শতজনম থাকার চেয়ে হিম্মত নিয়ে 1 ঘন্টায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে যদি একটু চেষ্টা করি হয়তো বলতে পারবো, আমার সন্তানরাও বলতে পারবে যে না আমার বাবা চেষ্টা করে গেছে, আমার বন্ধুরা বলতে পারবে যে না আমার বন্ধুরা চেষ্টা করে গেছে, কথা বলেন ঠিক না বেটি? সময় সব সময় কিন্তু আসে না, সময় কাজে লাগাতে হবে। আমার জীবনের প্রত্যেকটা ড্রাইভ ছিল অনেক চিন্তার। আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের একটি মহা বিজয় হতে পারে, কথা বলেন ঠিক না বেটি? সকলকে বলবো এক থাকতে হবে। কি থাকতে হবে? এক থাকতে হবে। আমরা এই দেশে প্রমাণ করছি সম্প্রীতিতে, নম্রতায়, ভদ্রতায়, দলিলে আমরা এদেশের তথাকথিত যত দল আছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরাই এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই যে 53 বছর গেল আজ পর্যন্ত কোন সুন্নিদের বিরুদ্ধে কোনো মানি লন্ডারিং হয়েছে? সুন্নিদের মাধ্যমে কোনো ধরনের চাঁদাবাজির প্রমাণ হয়েছে? দুর্নীতির প্রমাণ হয়েছে? অগ্নিসংযোগের প্রমাণ হয়েছে? খুন খারাপির প্রমাণ হয়েছে? এটার নামই হইল সুন্নি, কথা বলেন ঠিক কিনা? আমরা ওপেন চলতেছি, আজকেও বলি আমরা সুন্নি, কালকেও বলবো আমরা, 1 বছর পরেও বলবো আমরা। তাইলে এত সৎ, এত দৃঢ়তা, এত শক্তি, এত অবস্থান নেওয়ার পরে দুর্বল কেন আপনি? বুঝতে হবে যে আপনার এত অবস্থান থাকার পরেও যদি আপনি আপনার অবস্থানকে তুলে ধরতে না পারেন, বুঝতে হবে আপনার হিম্মতের দেশে দ্বিমুখী, দ্বিচারিতা বসবাস, মুনাফিকের বসবাস। মুনাফিকি করতে চাই না আমরা, আমরা ঈমান নিয়ে থাকতে চাই। দিনেও যা বলবো রাত্রে তাই বলবো, 10 জন লোকের সামনে যা বলবো 10,000 লোকের সামনে তাই বলবো। আবারও বলি, সময় সব সময় আসে, সুযোগ সব সময় আসে, কাজে লাগাতে হবে বন্ধু, কাজে লাগাতে হবে। তেল বহুত মারছো, এবার একটু নিজের চরকায় তেল দাও। জি হুজুর বহুত করছো, কোনো বেড়াই কিন্তু আমরার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরার পক্ষে কথা বলে না, বলে না কিন্তু। অথচ আমরা সুন্নিদেরকে ব্যবহার বারবার মানুষ করতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নিদের বিপদে আপদে তাদের প্রয়োজন মিটাইবার জন্য কেউ কথা বলে না। এজন্য আপনাকে আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। আগের যে ভাষা আমার ছিল এই ভাষার এখন আমি করতে চাই না। আগে ভেবেছিলাম যে আপনারা থাকেন, আপনারা চলেন, আপনারা চালান। যখন দেখছি আপনার থাকা, আপনার চলার ভিতরে আমাদের দরদ, আমাদের প্রতি মায়া নাই, মমতা নাই, দরদ নাই, মসজিদের ইমাম সাহেবকে মাইরা পানি পর্যন্ত দিলেন না, তখন বুঝতে পেরেছি এই দেশের কেউ আমাদের আপন না। দিন শেষে সুন্নি সুন্নিদের আপন, কথা বলেন ঠিক কিনা? এরপরে যে টুস বিস্কিট খাইয়ে ঘুরে যান গা, 1 কাপ চা খাইয়ে ঘুরে যান গা, খাইতারেন 2000 টাকা হইলে ফিসে আব্বা আব্বা রাখতে থাকেন।
মনে হয় যেন সারা জীবন খাইছেন না আর কি। এই সমস্ত টাকার মধ্যে লাথি মারবেন। টাকার চাইতে নীতি বড়, কথা বলেন ঠিক না বেটে? যেই নেতা আমরা সুন্নিরে ভালোবাসবে, আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলবে, ওই নেতার স্যান্ডেলগুলো আমাদের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। ব্যথা যার সেই বুঝে। সকাল 9টায় বের হয়, 10টায় বের হয়, রাত্রে 1টায় 2টায় বাসায় ফিরি। শত শত মাহফিল বাদ দিলাইছি কি সেলফি তোলার জন্য? যে আমারে মানুষে কইব যে মানে আইসে মাঠ আইসে রে, এমন মাঠ তো তাহিরির প্রতিদিনই হয়। সেলফি তুলতে যাই না। সুন্নিদেরকে বলবো, গাদ্দারি যদি করো সারা জীবন বিবেকের আদালতে অপরাধী হিসাবে সাব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের মাঠ বেঁচে থাকলে 1 মাস আগে, 1 মাস পরে যা বেঁচে থাকলে 1 মাস পরে তাই থাকবে, কিন্তু দিন শেষে মানুষ তো চিনা হবে। কথা বলেন ঠিক না বেটে? অনুরোধ করে বলি আপনারা সবাই, আপনারা